পে আউট সেট আপ একটা অপশন আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে পে আউট সেট আপটা। তো পে আউট সেট আপটা যেহেতু আছে, আমি পে আউট সেট আপে একটা ক্লিক করবো। এখন পে আউট সেট আপে একটা ক্লিক করলাম। পে আউট সেট আপে ক্লিক করার পর দেখেন না, প্রথমে আসছে লিগেল নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপর আসছে কি ডেট অফ বার্থ। আপনার জানাবে পে আউট সেট আপটা হবে, তার এই ইনফরমেশনটা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং তার সব কিছু লাগবে। সুতরাং আপনারা এইটা একটু দেখে নেবেন। আর নিচে আছে কান্ট্রি বাংলাদেশ। এই কান্ট্রি যে বাংলাদেশটা আছে, আমি দেখাই দিচ্ছি কী কী অপশন ফুল করতে, একটা দুইটা তিনটা, এই চারটা অপশন আপনাকে পূরণ করতে হবে ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে আমি চলে গেলাম। সেকেন্ড স্টেপে চলে গেলে আপনারা সেখান থেকে দ্বিতীয় অপশনটা পূরণ করবেন। দ্বিতীয় অপশনে বলা আছে যে আপনি কোন কান্ট্রির লোক, বাংলাদেশে, ঠিক আছে, এটা ঠিক আছে, অটোমেটিক আছে। এবং পেশা কি, এখানে পেশাটা অন্য যদি থাকে আপনি ইন্ডিভিজুয়াল দেখাই দেবেন, ইন্ডিভিজুয়াল সিলেক্ট দেবেন, তারপরে আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে গিয়ে দেখাচ্ছি, আপনার ধৈর্য সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন। এরপর আছে যে আবার একটা এন্টারপ্রাইজ ইন্টারিয়র ইনফরমেশন, এই ইন্টারিয়র ফার্স্ট নেম, লিগ্যাল, মিডল নেম এবং লাস্ট নেম। এখানে আমি যদি ইচ্ছে করি আমার নামগুলো এখানে বসানো আছে, আপনারা একটু দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই নামটা আমি জাস্ট এই যে ফার্স্ট নাম, সেকেন্ড নামটা আমি এখানে কপি করে নিলাম। থার্ড নাম্বার ঠিক আছে, তারপর আমার জন্ম তারিখ ঠিক আছে। এখানে হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস। প্রাইমারি অ্যাড্রেসটা কোথায় পাবেন? প্রাইমারি অ্যাড্রেসটা যেমন আমার কপি করা আছে, আমি এখান থেকে নিয়ে নিব। আমার এখানে কপি করা আছে, আমি এই যে টাইপ করে নিয়েছি, টাইপ করা থেকে আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি বসাই দিলাম কোথায়, আমার এই স্ক্রিনে বসাই দিলাম। এখানে আমি এই স্ক্রিনে বসাই দিলাম, প্রাইমারি অ্যাড্রেসে বসাই দিলাম। প্রাইমারি অ্যাড্রেসে বসানোর পরে আমার এখানে বলছে যে সিটি, সিটি কোথায় আমার সিটি, যেমন আমার এখানে পটুয়াখালী, PA পটুয়াখালী, সিটি পটুয়াখালী। স্টেট কোথায়? স্টেট হচ্ছে বরিশাল বিভাগ। আমি কোন বিভাগের, এখানে যে বিভাগ আছে আমার সেই বিভাগ বরিশাল বিভাগে দিয়ে দিলাম। তারপরে যে জিপ কোড বলা হয়েছে, জিপ কোড কোনটা কত, 8640, আমি 8640টা দিয়ে দিলাম। এটা আমি কিন্তু মুখস্থ বলতেছি, আমি এগুলো আমার মুখস্থ করা আর কি আগে থেকে জানা, সেই জন্য আমি বসে দিলাম সিটি। আপনি যে সিটিতে আছেন সেই সিটির নামটা দেবেন, ঠিক আছে। সিটির নামটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে আছে ফোন নাম্বার, ফোন নাম্বার কার নাম্বারটা দিলাম, এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আমার একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আছে TIN নাম্বার, ট্যাক্স ইনফরমেশন নাম্বার। এটা হচ্ছে মেইন জিনিস। এই তিন নাম্বারটা কোথায় পাবেন? আমার যেমন এখানে সেভ করা আছে, এই যে আমার সেভ করা আছে, আমি তিন নাম্বারটা জাস্ট কপি করলাম। তিন নাম্বারটা আমি কপি করে ক্লিক করলাম, আমি এখানে বসাই দিলাম। আমি দ্রুত করার লক্ষ্যে কি করতেছি, এই যে তিন নাম্বারটা বসাই দিলাম। তারপর কি ভ্যাট, GST রেজিস্ট্রেশন, এটা আমাদের কোনো দরকার নেই। তাহলে বাই চেকিং ইনবক্স, এটা ক্লিক করে দেবো। বাই চেকিং ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি বাই চেকিং ইনবক্সে কিন্তু দেখেন, এই যে আমি সিলেক্ট করে দিয়েছি, বাই চেকিং ইনবক্সে সিলেক্ট করে দিয়েছি। এখানে আমরা মানুষ এইভাবে 3 সেটিং হাইড করে দেয়, আমি একটু হাইড করে দিলাম না, তো দেখাই দিলাম আপনাদেরকে। তো এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে এরপরে আপনাদেরকে দেখা দিচ্ছি, নেক্সট অপশনে ক্লিক করছে ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে লিঙ্ক ইউর পেয়াবল অ্যাকাউন্ট নাই, আমাদের লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবো। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখি কী বলছে। এখানে দেখেন অটোমেটিক যে আমি নামটা দিয়েছিলাম, এখানে নামটা সেই নামটা আছে MD ফিরোজ মিয়া নামটা আছে, বাংলাদেশ BDT। তারপর দেখেন আপনার জন্ম তারিখ ঠিক আছে, দেখেন আমার প্রাইমারি অ্যাড্রেসটা শো করতেছে সম্পূর্ণরূপে। এরপরে বলছি সুইফট কোড, সুইফট কোড কাজে এই ব্যাংকে যে অ্যাকাউন্টটা আমি দিচ্ছি সেই অ্যাকাউন্টের আমার সুইফট কোডটা চাচ্ছে। তো সুইফট কোডটা আমার এখানে কপি করা আছে, আমি এখান থেকে কপি করার থেকে আমি বসাই দিচ্ছি। সুইফট কোডটা আমি এখানে বসাই দেবো, ঠিক আছে। আপনারা একটু দেখে নেবেন, আস্তে আস্তে দেখে নেবেন। সুইফট কোডটা বসাই দিলাম। তারপর বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বলছে, তারপর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুইবার বলছে, কারণ যদি একবার ভুল হয় তাহলে দ্বিতীয়বার যাতে ভুলটা না হয়, আমি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এখানে আমার টাইপ করা আছে, আমি প্রথমেই বসাই দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা। দ্বিতীয়টা বলা আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুনরায় টাইপ করেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি করে দিলাম। লিঙ্ক অফ পে আউট আমি অ্যাকাউন্ট করে দিলাম। দেখেন এখানে একটু লোডিং নিচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। স্ক্রিনে কেউ স্ক্রল করলে কিন্তু দেখতে পারবেন। তারপর বলছে অ্যাড ট্যাক্স ইনফরমেশন, অ্যাড ট্যাক্স ইনফরমেশন যদি ক্লিক করে দেখি কি আসে। অ্যাড ট্যাক্স ইনফরমেশন আমরা একটা ক্লিক, যে ট্যাক্স অফ ইনফরমেশন ক্লিক করেছিলাম। এরপরে যে আমার ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটার মধ্যে দেখেন এখানে প্রথমে বলা আছে, এদিকে একটু সরেন, এই যে ট্যাক্স ইনফরমেশনের জন্য ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে। এখানে আপনি ইয়েস নো কোনটা সিলেক্ট করবেন বলেন। আমি এখানে সিলেক্ট করবো নো, কারণ আমি এই দেশের নাগরিক না, ঠিক আছে, নো। এরপরে বলছে যে আর ইউ ইন্টারমিডিয়েট এজেন্ট, কোনো এজেন্ট বা পার্সন বিহাভ অ্যানাদার পার্সন অ্যাজ ও ফলো, না, এগুলো সব না হবে। আমি দেখাই দিচ্ছি আপনারা কী কী করবেন। এখানে দেখেন, এখানে দেবেন না, এখানে দেবেন না, তো না দিয়ে আপনারা কাজটা শেষ করবেন। নেক্সট অপশনে ক্লিক করেন, এটা হচ্ছে আমার সেকেন্ড ধাপ, ঠিক আছে। এখানে দেখেন একটা কান্ট্রি আছে, আমি একটু কান্ট্রিটা একটু সিলেক্ট করে দেখাই। এই যে কান্ট্রিটা, এই কান্ট্রিটা আমরা অবশ্যই সিলেক্ট করে দেবো, বা আমরা কোন দেশের নাগরিক সেই দেশের নাগরিক হিসেবে আমি সিলেক্ট করব বাংলাদেশ। এখানে দেখেন আমি যে 3 নাম্বার দিয়েছিলাম সেই 3 নাম্বার সেই শো করছে। এখানে দেখেন আই হ্যাভ নন ইউএসএ, আমি ইউএসএর লোক না, নিচেরটা কোনো দরকার নাই, এই অপশনটা কোনো প্রয়োজন নাই। এখানে যে অপশন দেখছেন এটা কোনো প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আছে বাংলাদেশ, ঠিক আছে। আমার দেখেন এই যে ঠিকানা ঠিক আছে কিনা, গলাচিপি পটুয়াখালী বরিশাল জিপ কোড ঠিক আছে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার যে লাস্টে একটা ইন্টারফেস আছে, এই ইন্টারফেসে আমার এই মেলিং অ্যাড্রেসটা শো করতেছে। আমি একটু চেক করে নিলাম মেলিং অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, তাহলে আমি নেক্সট একটি ক্লিক করে দিই। এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন, এখানে 3টা অপশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে চারিদিকে আপনি 3টা অপশনের দিকে কোনো দিকে তাকানো দরকার নেই, আপনি প্রথমে 0%, এই 0% ক্লিক করে দেবেন, সরাসরি 0% ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখেন আপনার মোটামুটি ফর্ম কিন্তু এখানে আছে কি, এখানে লাস্ট একটা অপশন আছে যে এই সার্টিফিকেট ক্লিক করে এই সিগনেচারে আপনার সঠিক নামটা দিবেন। সঠিক নামটা বলতে আপনি যে পে আউটটা করছেন, সেই পে আউটের আপনার সঠিক নামটা দেবেন। এটা সঠিক নামটা কি আছে বলেন, MD ফিরোজ মিয়া, এই সার্টিফিকেট করে দিলাম। এখানে ডেটটা যেটা রিসেন্ট ডেট আছে, রিসেন্ট ডেট থেকে থাকবে MD ফিরোজ মিয়ার নামে কোনো ভুল সিগনেচার চেক করে নেবেন। এখন আমি নেক্সট দিলাম।
এই যে নেক্সট দিলাম, দেখেন আমাকে এখানে এখানে আমার নামটা শো করতেছে, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি মূল জিনিসগুলো দেখাচ্ছি, এমডি ফিরোজ মিয়া ঠিক আছে কিনা, বাংলাদেশ ঠিক আছে কিনা। এবার আপনি দেখেন আমাদের ঠিকানাটা ঠিক আছে কিনা, পুলিশ স্টেশন, এই যে দেখেন সিএসি পরিষদ থেকে বাংলাদেশ। তো আপনারা এইভাবে নিচে যাইতে থাকেন, নিচে যাইতে থাকেন, আপনারা দেখেন, দেখতে থাকেন, দেখেন এখানে সিগনেচার অফ নেমে দেখেন আমার নাম শো করছে, এবং ইনশাল্লাহ সম্পূর্ণ আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। সাবমিট করে দিব, সাবমিট, একটু অপেক্ষা করবেন, নেটের ত্রুটির কারণে একটু লোড হচ্ছে, একটু লোড হয়ে গেছে। এই যে আমাকে অলরেডি ডাউন করে দিয়েছে, আমি এখানে একটা পিডিএফ ফাইল নামাই নিতে পারি। পিডিএফটা যদি এখান থেকে মোবাইল থেকে নামতে চান অনেক সময়, তো এটা কিন্তু আমাদের অনেক সময় মোবাইল থেকে যদি না নামে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা সার্টিফিকেট একটা, মানে আমি যে ফর্মটা পূরণ করছি সেটা একটা সার্টিফিকেট, তো এটা তো দেওয়া উচিত, দেয় না। তো ডান করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।